তোমার নাম কি? অনুশ্রী বালা। তোমার বাড়ি কোথায়? পলতা। পলতা কোথায়? পলতানগর। পলতানগরে। এখানে কি জন্য আসছো? এই মাঝে মধ্যে আসি গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান ভালো লাগে? হ্যাঁ। আগে আগে কখনো গঙ্গা স্নান করেছো? আগে আগে ওই বর ছেলেকে নিয়ে মাঝে মধ্যেই আসি। আর তোমার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি বেনারস। কাশী? হ্যাঁ। আরে বাবা, তুমি কাশীর থেকে কাশীর মানুষ? হ্যাঁ, সর্বনাশ, কি আনন্দের ব্যাপার। কাশীর গঙ্গায় স্নান করেছো? হ্যাঁ, স্নান করেছি। তোমার বিয়ে হয়েছে কত বছর আগে? এই 10 বছর। তার আগে কাশীতেই থাকতা? হ্যাঁ। হ্যাঁ, তোমার বাবা মা এখনো কাশীতেই থাকে? না, এখন থাকে না। বাবা মধ্যপ্রদেশে বাড়ি করেছে, ওখানে থাকে। মধ্যপ্রদেশ কোথায়? মধ্যপ্রদেশ ওই সিংরলি। আচ্ছা, তাহলে কাশীতে এখন আর তোমাদের কোনো যোগাযোগ নাই? না, দাদারা যায় মাঝে মধ্যে। আচ্ছা, দাদারা যায়। হ্যাঁ। তো এইখানে তোমার আসতে ভালো লাগছে? গঙ্গা স্নান তোমার ভালো লাগে? হ্যাঁ, গঙ্গা স্নান ভালো লাগে। আচ্ছা শোনো, এই জায়গাটার নাম আমি দিয়েছি গঙ্গারাম আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। এই ঘাটটা, টোটাল ঘাটটাই হচ্ছে গঙ্গারাম হসপিটাল। এইখানে বিনা পয়সায় চিকিৎসা হয়। যত রোগ ব্যাধি হোক না কেন, এখানে বিনা পয়সায় আসলে সেই চিকিৎসাগুলো হবে। বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না। যে লাখ লাখ টাকা খরচা হয় না, কিডনির খারাপ হয়ে যায়, তারপরে ব্রেন টিউমার হয়, স্ট্রোক করে, এই সব রোগ এই গঙ্গায় স্নান করলে ঠিক হয়ে যায়। এবার সবাই জানে ধর্ম, সবাই জানে ধর্মের ব্যাপার, যে গঙ্গা মানে ধর্ম, গঙ্গায় গেলে ভালো থাকা যায়। কিন্তু গঙ্গা যেটা বিজ্ঞান, সেটাই আমি আবিষ্কার করেছি। ভালো লাগলো। তোমার নাম কি বললা? অনুশ্রী বালা। অনুশ্রী বালা। আচ্ছা, খুব ভালো খবর। তোমার ছেলে মেয়ে কি? ছেলে, একটা ছেলে। কই কই রে, তুই যা আমার কাছে গিয়ে দাঁড়া। যাও যাও, তুমিও যাও। যাক, ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে। তোমরা আসবা।